আমি কি কোটি কোটি টাকার ব্যবসা করব না? আমি কি দেশের বাইরে ব্যবসা করব না? আমি কি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব না? ব্যাংকের সঙ্গে কি আমাদের লেনদেন হবে না? আমার টাকা আছে 5 কোটি, আমি বাসায় রাখবো, বাসায় রাখলে আমার টাকাটা কি হবে, ব্যাংকে রাখলে কি হবে? এগুলো তো সব মানুষের সামাজিক জীবন যাপনের একটি মাধ্যম। সুতরাং ঘর বাড়ি, বাসা বাড়ি, গাড়ি সব করতেই হবে, কারো না কারোর সঙ্গে আমাকে লেনদেন করতেই হবে, আমার অর্থনৈতিক ডেভেলপমেন্ট আমাকে অর্জন করতেই হবে। এগুলো যদি আমি করতেই চাই, তাহলে ভিত্তিটা শুধু সুদ বাদ দিয়ে যাকাত বা ইসলামিক অর্থ ব্যবস্থায় দিলেই আমার সব ঠিকঠাক হয়ে যাবে। এই সুদ আর যাকাতের একটা যুদ্ধ পৃথিবীতে চলবে। মুসলমানরা যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধে অর্থনৈতিকভাবে সুদকে রিমুভ করে দিয়ে যতক্ষণ পর্যন্ত যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবে না, অতক্ষণ মুসলমানরা পৃথিবীর নেতৃত্ব পাবে না। তো জাহিলিয়াত শুধুমাত্র মানুষের ওঠা বসা চলাফেরা এগুলোর মধ্যেই ছিল, বিষয়টি এমন না। অর্থনৈতিক বিষয়েও আইয়ামে জাহিলিয়াত ছিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে প্রেরণ করেছেন সকল ব্যবস্থাপনার পরিবর্ধন করবার জন্য। তিনি যেমন মানুষের চারিত্রিক ডেভেলপ করেছেন, চারিত্রিক উন্নয়ন করেছেন, ঠিক একইভাবে অর্থনৈতিক উন্নয়নও তিনি ভূমিকা রেখেছেন। ওই পুরনো পচা অর্থ ব্যবস্থাকে পরিবর্তন করে নতুন অর্থ ব্যবস্থার সূচনা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সেই পুরনো অর্থনীতির যে ভিত্তি ছিল, এটি ছিল সুদ ভিত্তিক। অর্থ ব্যবস্থাপনার অনেকগুলো দিক ছিল, মূলটা ছিল সুদ। মূলটা কি? সুদ। তো যখন ইসলাম আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে ওই অর্থ ব্যবস্থা বাদ দিতে হবে, নতুন একটি অর্থনীতি চালু করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 278 এবং 79 আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যারা ঈমান এনেছো, আমার রাসূলকে প্রেরণ করলাম, তোমরা রাসূলের উপর ঈমান আনলে। রসুলকে যেহেতু মেনেই নিয়েছো, আল্লাহকে যেহেতু মেনেই নিয়েছো, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের মাধ্যমে নতুন একটি অর্থনীতির সূচনা করে দিলেন। সুবহানাল্লাহ। নতুন অর্থ ব্যবস্থাপনা যদি চালু করতে হয়, পুরনো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে রিমুভ করে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন আর বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, কারণ ঈমান আনলে হবে না। আল্লাহর ভয় ছাড়া পুরনো অর্থ ব্যবস্থার পরিবর্তন করা যাবে না। এরপর আল্লাহ বলেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। প্রথম আয়াতে প্রথম অংশে আল্লাহ পাক মুমিনদেরকে ডেকেছেন আর বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, সুদগুলো ছেড়ে দাও, বাকিগুলো ছেড়ে দাও। আবার বললেন, যদি প্রকৃত মুমিন হও তাহলে অবশ্যই সুদ ছেড়ে দাও, সুদের কোনো অংশ আর তুমি গ্রহণ করতে পারবা না। আইয়ামে জাহিলিয়ায় যারা ঈমান আনলো এইমাত্র, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের তো অনেকেই সুদের সাথে সম্পৃক্ত ছিলেন, কারণ তখনকার অর্থ ব্যবস্থা নির্ভর করত সুদের উপর। আল্লাহ তাআলা বললেন, বাকিয়া মিনার রিবা, রিবার যেগুলো বাকি আছে এগুলো ছেড়ে দাও, নতুন করে আর তোমরা সুদের অর্থ গ্রহণ করো না। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি, ইফ ইউ ক্যান বি রিয়াল মুমিন, প্রকৃত বিশ্বাসী যদি হতে চাও, তাহলে এগুলো ছেড়ে দাও।
ঠিক আছে, অনেকেই ছেড়ে দিল, অনেকেই ছেড়ে দিল না। আমি পরবর্তী আয়াতটার আলোচনা করব। এখানে আল্লাহ কি বলছেন? فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আর তোমরা শুনে রাখো, লাম তাফালু, যদি ঈমান আনার পরেও তোমরা মনে করো কোনোদিন আমরা সুদ ছেড়ে দিব না, আল্লাহ পাক বলেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, হে রাসূল আপনি ঘোষণা করুন, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে ঘোষণা দিন, তাদের বিরুদ্ধে আল্লাহ এবং রাসূল যুদ্ধ ঘোষণা করেছে। খুবই ইম্পর্টেন্ট একটি কথা, আমি এই অংশটুকুর উপর আজকে আলোচনা করব। ফাইন, অতঃপর যদি, এটি শর্তযুক্ত একটি কন্ডিশনাল সেন্টেন্স। লাম তাফালু, যদি তোমরা সেটি ছাড়তে নাই পারো, তাহলে তোমরা একটা ডিক্লারেশন শোনো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে, সেটি হলো যুদ্ধ হবে। কি হবে? সবাই বলেন তো কি হবে? এই যুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? আর যুদ্ধ করবেন আল্লাহ এবং তার রাসূল। কিসের বিরুদ্ধে যুদ্ধ হবে? হ্যাঁ, বর্তমান গোটা পৃথিবীতে দুটো যুদ্ধ চলছে। অনেকগুলো যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ যুদ্ধ হচ্ছে দু প্রকার। তার মধ্যে একটি যুদ্ধ আমরা জানি, সেটা নিয়ে আমাদের প্ল্যান আছে, আমাদের পরিকল্পনা আছে, প্রতিরোধ গড়বার মতো আমরা পরিকল্পনা নিয়েছি। কিন্তু আরেকটি যুদ্ধের ব্যাপারে আমাদের কোনো পরিকল্পনা নেই, বা থাকলেও সেটি একেবারে নগণ্য। প্রথম প্রকারের যুদ্ধটা হচ্ছে শাসনতান্ত্রিক যুদ্ধ। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের স্বৈর শাসকরা তারা শাসন করে যাচ্ছেন অনৈতিকভাবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ, মারামারি, বিপ্লব, বিদ্রোহ, রেভলিউশন পৃথিবীব্যাপী আছে। এবং গোটা পৃথিবীতে শুধুমাত্র শাসককে পরিবর্তন করে দিয়ে আর এক শাসক প্রতিষ্ঠা করা, এই যুদ্ধ, এই সংগ্রাম যে পদ্ধতি হোক না কেন পৃথিবীতে আছে না নাই? এবং বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো এই কেন্দ্রিক যুদ্ধ নিয়ে ব্যস্ত। এটিও একটি যুদ্ধ। তবে এর থেকে গুরুত্বপূর্ণ আরেকটি যুদ্ধ চলছে পৃথিবীতে, সেটি হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ। সবাই বলবেন কি যুদ্ধ? অর্থনৈতিক যুদ্ধটা কি? সেটি হচ্ছে যারা অর্থের বিপ্লব ঘটাচ্ছে এবং যারা অর্থনৈতিকভাবে বিপ্লব সাধিত করছে, তাদেরকে মোকাবেলা করার ব্যাপারে মুসলিম বিশ্বের তেমন কোনো পরিকল্পনা তারা গ্রহণ করছে না, যার কারণে অর্থনৈতিক যুদ্ধটা মৃদুভাবে চলছে পৃথিবীতে। ঠিকই, এই যুদ্ধে মুসলিম বিশ্ব শতভাগ পরাজিত হয়েছে। মারাত্মক একটি বিষয়। ইসলাম এসেছে শুধুমাত্র শাসক পরিবর্তন করে দেবার জন্য না, অর্থনৈতিক যুদ্ধ করে এখানেও বিজয়ী হয়ে অর্থ ব্যবস্থাপনার মূল চাবিগুলো মুসলমানের হাতে যতক্ষণ আসবে না, অতক্ষণ পর্যন্ত পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানরা পাবে না। আমরা রমাদান মাস নিয়ে ব্যস্ত, এটি হওয়া উচিত, মাশাআল্লাহ। কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত, মাশাআল্লাহ। আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাই, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু মূল যে বিষয়টা, সেটাতে আমরা অনেকেই ভূমিকা রাখছি না। আমি যদি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি, পৃথিবীর ক্ষমতা কার হাতে এখন? দেখবেন পৃথিবীর ক্ষমতা, পৃথিবীর চালানোর ক্ষমতা তাদের হাতে, অর্থ যাদের হাতে। আবার বলছি, পৃথিবী চালানোর ক্ষমতা তাদের হাতে, অর্থ।
আজকে আপনি এশিয়া মহাদেশের রাষ্ট্রগুলোর দিকে দেখেন, এশিয়ার রাষ্ট্রগুলো সেলফ ডিপেন্ডেন্ট না, পরনির্ভর। কার দিকে তাকিয়ে থাকে? ওই চায়নার দিকে তাকিয়ে থাকে, ওই ইন্ডিয়ার দিকে তাকিয়ে থাকে। কেন? অর্থনৈতিকভাবে আমরা মুসলমান এত দুর্বল, অর্থনীতির চাবিকাঠি হলো চায়নার হাতে। সুতরাং আমার ডেভেলপমেন্টটা নির্ভর করে চায়নার উপর। কি বলেন? এখন যদি বাংলাদেশ ইসলামিক স্টেট হয়ে যায় আর অর্থ যদি চায়না বা ইন্ডিয়া আমাদেরকে দেয়, কি হবে বুঝতে পারছেন তো? এবার কি হবে? এখানে ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করা যাবে না। ওরা বলবে তোমার এডুকেশনাল কারিকুলামে আমি অর্থায়ন করব, সুতরাং আমি যেভাবে বলবো ওইভাবে কারিকুলাম হবে। বিগত দিনে ইন্ডিয়া যেহেতু আমাদেরকে চালিয়েছে, পুরো কারিকুলাম ইন্ডিয়া দিয়েছে, ওরা বই ছাপায় দেয়, আর আমার মৌলবীর কথায় বই চলবে? বই তো রচনা করবে ওরাই, কারণ অর্থায়ন করে তো ওরা। তার মানে আমরা শুধুমাত্র শাসক পরিবর্তনের যুদ্ধটা দেখি, কিন্তু অর্থনৈতিক যুদ্ধটা আমরা দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা কোরআনে দিয়েছেন যে আমি আল্লাহ পাক অন ইসলামিক অর্থ ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন না? মুসলিম বিশ্ব যদি পৃথিবীর নেতৃত্ব হাতে নিতে চায়, তাহলে অর্থনৈতিক বিপ্লব ঘটাতে হবে এবং অর্থনৈতিক যুদ্ধে বিজয়ী হতে হবে। পৃথিবীতে ইসলাম যে অর্থনীতি দিয়েছে, এরকম অর্থনীতি আর কোন ইসলাম, আর কোন মতাদর্শ, আর কোন দার্শনিক, আর কোন গবেষক, আর কোন অর্থনীতিবিদ পৃথিবীতে এরকম চিন্তাই করতে পারে নাই। সুবহানাল্লাহ। যুদ্ধটা হবে অর্থনৈতিক, ইসলামিক অর্থ ব্যবস্থার সঙ্গে অন ইসলামিক অর্থ ব্যবস্থার একটা যুদ্ধ। এই যুদ্ধের জন্য আল্লাহ পাক বলছেন ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, এই হারটা হবে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে। এবার আপনারা বলুন, যখন যুদ্ধ চলবে আল্লাহ তাআলা নিজে এসে যুদ্ধ করবেন? আর এখন যদি যুদ্ধ চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে উঠে এসে যুদ্ধ করবেন? এবার বলেন তো যুদ্ধটা করবে কারা? মুমিনরা। জোরে বলুন কারা? আবার বলুন না। তাহলে মুসলিম বিশ্বের নতুন একটা সিদ্ধান্ত নিতে হবে, এই মুহূর্তে অর্থনৈতিক যুদ্ধ শুরু করতে হবে। আমরা যতক্ষণ অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারি নাই, ততক্ষণ কাজ হবে না। ইসরায়েল নাম শুনেছেন তো? একটা ছোট্ট সন্ত্রাসী রাষ্ট্র। এই রাষ্ট্র তো ওদের মালিকানাধীন না, এটা তো জোর করে দখল করেছে। ইসরায়েল রাষ্ট্র ছোট, নিজের কোনো নির্ধারিত ভূখণ্ড নাই, কিন্তু গোটা পৃথিবীতে এমন কোনো সেক্টর নাই যেখানে ইসরায়েল ভূমিকা রাখে না। কিসের কারণে? অর্থের কারণে। বলেন না কিসের কারণে? পৃথিবীর যত ব্যাংক, বিমা, যত অর্থায়নের জায়গা আছে, প্রতিটা জায়গায় তারা ইনভেস্ট করে। ওরা জানে যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট ছাড়া আমরা কখনো পৃথিবীর নেতৃত্ব দিতে পারব না। এদের সঙ্গে এই জন্য যোগাযোগ হলো আমেরিকার। পৃথিবীর অর্থের প্রায় 40% নিয়ন্ত্রণ করে আমেরিকা। যেহেতু তারা 40% অর্থ নিয়ন্ত্রণ করে, এই জন্য পৃথিবীর নেতৃত্বের 40% তারাই নিয়ন্ত্রণ করে। সব জায়গায় তাদের মাথা ঘামানো আছে। কেন? তারা তাদের অর্থটাকে হাতের মধ্যে নিয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নামাজের নির্দেশ যত জায়গায় দিয়েছেন, সাথে সাথে অর্থ ব্যবস্থাপনাও বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত ইম্পর্টেন্ট। আমরা মুসলমানরা ভেবেছি মসজিদে ঢুকে নামাজ পড়লেই মনে হয়, সেজদা দিলেই মনে হয় গোটা পৃথিবীর সব পাবো। আল্লাহ তাআলা শেখাচ্ছেন, নো, তুমি মসজিদের ভিতর যেমন সালাতে গুরুত্ব দাও, অর্থনীতিকে গুরুত্ব দাও। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে আমি দ্বিতীয়টাই করে দিয়েছি অর্থ ব্যবস্থাপনা। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ঘোষণা দিয়েছেন, ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। হে রাসূল, আপনি বদরে যুদ্ধ করলেন, উহুদে যুদ্ধ করলেন, খন্দকে যুদ্ধ করলেন, অসংখ্য যুদ্ধে আপনি বিজয়ী হলেন। এই বিজয়কে আপনি যদি টিকে রাখতে চান তাহলে পুরনো অর্থ ব্যবস্থাপনাকে পরিবর্তন করে দেয়া লাগবে। আপনার জাহিলিয়াতের অর্থের মূল শক্তি ছিল সুদ। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। হে রাসূল, আপনি ঘোষণা করে দেন সুদগুলোকে তারা পরিবর্তন করে দেখ, নতুন এক অর্থ ব্যবস্থাপনার সূচনা তারা করে দেখ। যদি না করে আমি আল্লাহ ঘোষণা করলাম, আপনি তাদেরকে জানায় দেন তাদের বিরুদ্ধে আল্লাহ এবং রাসূল যুদ্ধ ঘোষণা করেছে। তার মানে এখন থেকে আপনি যুদ্ধ ঘোষণা করুন। ওই যুদ্ধ করা লাগবে যেই যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধ হবে। একদিকে থাকবে অনইসলামিক অর্থ ব্যবস্থাপনা, আর একদিকে থাকবে ইসলামিক অর্থ ব্যবস্থাপনা। দুটোর মধ্যে যুদ্ধ করে মুসলমানরা ইসলামী অর্থকেই প্রতিষ্ঠা করে ফেলবে। বলুন ঠিক কিনা? এই যুদ্ধটা হবে অর্থ ব্যবস্থাপনার অনেকগুলো দিকের মধ্যে মূলত দুটা বিষয়। একদিকে থাকবে যাকাত আর একদিকে থাকবে সুদ। এই সুদ আর যাকাতের একটা যুদ্ধ পৃথিবীতে চলবে। মুসলমানরা যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধে অর্থনৈতিকভাবে সুদকে রিমুভ করে দিয়ে যতক্ষণ পর্যন্ত যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবে না, অতক্ষণ মুসলমানরা পৃথিবীর নেতৃত্ব পাবে না। এই জন্য দুটোর মধ্যে একটি কম্পারেটিভ ডিসকাশন হওয়া দরকার, তুলনামূলক পর্যালোচনা হওয়া দরকার। সুদ আর যাকাত এই দুটার যুদ্ধ পৃথিবীতে চলছে। মুসলমানরা সম্মুখ যুদ্ধে, বল্লভ যুদ্ধে, সামরিক যুদ্ধে, বেসামরিক যুদ্ধে বিজয়ী হলেও অর্থনৈতিক যুদ্ধে 100% পরাজিত হয়ে আছে। মুসলিম দেশগুলোর মধ্যে কোনটাতে সুদ নাই? ওরা জানে টাকা দিব আমি, ইনভেস্ট করব আমি, আমার অর্থে তুমি চলবা, আর তুমি দিন প্রতিষ্ঠা করবা এত সহজ? এজন্য তারা সুদ ভিত্তিক অর্থ প্রতিষ্ঠা করে ফেলেছে গোটা পৃথিবীতে। মুসলিম রাষ্ট্রগুলো এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাপনার উপরেই চলছে। কি বলেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এই সুদকে মুসলমানদের জন্য হালাল করেছেন। তো কি করেছেন? এটাকে আমাদের তেমন হারাম মনে হয় না। হারাম মনে হয় শুধু শুকুরের গোশতটা আর কুকুরের গোশতটা। যদি ইমাম সাহেব মুরগি জবাই করে, কোনো কারণে যদি বিসমিল্লার আওয়াজ না পায়, তাহলে ভিতরে একটা কনফিউশন কাজ করে, হালাল না হারাম, হালাল না হারাম। কি সাবধান মুসলমান, কি বলেন? কিন্তু সুদ খাওয়ার সময় একবারও মনে করে না যে শুকুরের গোশত আর কুকুরের গোশত আর সুদ সেম, এক জিনিস নাকি আলাদা? ওরা মন খারাপ করলেন হুজুর। শুকুরের গোশতের ক্ষেত্রে যদি হারাম শব্দ ব্যবহার হয়, সুদেও যদি হারাম হয়, তা দুটো এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। নামাজের কথা আল্লাহ বলেছেন কোরআনে, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওখানে বলেছেন মুমিনরা সফল। মুমিনরা কি বলেন? মুমিনরা কি সফল? তো সফলতার অনেকগুলো মানদণ্ড আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 130 বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদার বান্দা বান্দিরা যারা বিশ্বাস করে, তোমাকেই বলছি, তুমি চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না। এই সুদ আমি আল্লাহ হারাম করে দিলাম। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি সফল হতে চাও। আল্লাহ বলেছেন সুদের ধারের কাছে যাও না। সুদে গেলে কোনো মানুষ কোনোদিন কোনো অবস্থায় সফলতা অর্জন করতে পারে না। সফলতা অর্জন করতে গেলে সুদ বান্দা বান্দিকে ছেড়ে দেওয়াই লাগবে। তো গোটা পৃথিবীর মুসলমান যদি সুদের ওপর থাকে, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, যদি সাকসেসফুল হতে চাও তাহলে তুমি সুদ ছেড়ে দাও। আর মুসলমান যদি সুদ ধরে থাকে সফল হবে? আমাদের দৃষ্টিতে মনে হয় সুদ অনেক কিছু। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। তোমরা তোমাদের দৃষ্টিতে দেখো সুদ অনেক অর্থ দেয়, অনেক কিছু হয়, কিন্তু না, আল্লাহ বলেছেন সুদ এমন একটা অর্থ ব্যবস্থা, এটা দেখতে মনে হয় অনেক কিছু, কিন্তু আমি আল্লাহ পাক সুদকে ধ্বংস করে দেই, আর আমি রব্বুল আলামিন সাদাকাকে বৃদ্ধি করে দেই। বলুন সুবহানাল্লাহ। সুদকে ধ্বংস করে দেয়, সুদ মানুষকে ধ্বংস করে দেয়। আপনারা হয়তো অনেকেই ভাববেন, হুজুর সুদ ছাড়া কি ব্যবসা করা যায়? সুদ ছাড়া কি আমরা চলতে পারবো? কিন্তু আপনি চিন্তা করবেন 30 সেকেন্ড, আজকে চোখ বন্ধ করে, যে লোকটির ব্যবসা সুদের উপর নির্ভর, ওই লোকটির অনেক ইন্ডাস্ট্রিজ আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু দেখবেন ওই লোকটার সুখ নাই। কি নাই? অনেকের কাছে মিলে গেছে, এই জন্য বলছেন না নাকি? সুখ নাই। কি নাই? সুখ নাই। এই যে রমাদান পার হলেই ব্যবসা করছে 5 কোটি টাকার, কিন্তু ব্যাংকে 1 কোটি দিতেই হবে। আপনি সলাতুল ইশা এসে সলাতুল তারাবিতে মনোযোগ দিয়ে ইমাম সাহেবের তেলাওয়াত শুনেন, আর ওনার মাথায় 1 কোটি টাকা ঘুরে, কি হবে? কি অসত্য না সত্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদ ধ্বংস করে দেয়, মানুষের সুখগুলো থাকে না, শান্তি প্রশান্তি কিছুই থাকে না। আবার উল্টো আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাকে বৃদ্ধি করে দেন। সুতরাং অর্থ ব্যবস্থার কথা আল্লাহ বারবার বলেছেন, সুদ দিয়ে কেউ কখনো সফল হতে পারে না। যতক্ষণ পর্যন্ত মুসলিম বিশ্ব সুদভিত্তিক অর্থ ব্যবস্থা পরিবর্তন করবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমানরা সফলতার দ্বার প্রান্তে যেতে পারবে না। সুদভিত্তিক অর্থ ব্যবস্থার অনেকগুলো ক্ষতি, আমি সেদিকে যাচ্ছি না, সময় যেহেতু একেবারেই কম। যতগুলো এর ক্ষতিকর দিক আছে তার মধ্যে একটি হলো, যারা সুদে সম্পৃক্ত হবে, আর রিবা সাবউনা জুজআন আইয়ানকাহু রাজুলা উম্মাহ, নবী বলেছেন সুদের 70টারও বেশি অপরাধ আছে। তার মধ্যে ছোট অপরাধটা হলো আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সুদের অনেকগুলো বক্তব্য আছে। সর্বোপরি যারা সুদে সম্পৃক্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার পর তিনি জাহান্নামে অনেক সুদী কারবার যারা করেন তাদেরকে দেখেছেন, তাদের শাস্তিগুলো তিনি অবলোকন করেছেন। সুতরাং সুদ যেমন পৃথিবীতে একটি খারাপ দিক হচ্ছে আপন মায়ের সঙ্গে ব্যভিচার করার মতো অপরাধ, পাশাপাশি জাহান্নামে যাওয়ার একটি অন্যতম কারণ। এই জন্য আমি মনে করি আমাদেরকে সুদভিত্তিক অর্থ ব্যবস্থার একটি পরিবর্তন নিয়ে আসা দরকার। এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন, হুজুর আমরা অনেকেই তো ব্যবসা করি, আমরা কি এই সুদ ছাড়া ব্যবসা করতে পারবো?
আপনি সুদ ছাড়া 100% ব্যবসা করতে পারবেন, আপনাকে ওই যুদ্ধে জিতে আসতে হবে। যুদ্ধটা কি যুদ্ধ বলেছিলাম? অর্থনৈতিক যুদ্ধ। আর এই যুদ্ধের দুই দিকে দুটো বাহিনী আছে। এক দিকের বাহিনী হচ্ছে সুদ, আর এক দিকের বাহিনী হচ্ছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করে ফেলেন, সুদ সমাজে থাকবে না। একই সাথে দুটি বাহিনী কখনো বিজয় হয় না, বিজয়ী হয় একটি বাহিনী। সুতরাং আপনার যাকাত প্রতিষ্ঠা না থাকলে সুদ আসবে, আর সুদ যখন থাকবে না তখন যাকাত আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইসলামিক অর্থনীতি সম্পর্কে জানা দরকার। আমি কি বাসা করব না? আমি কি কোটি কোটি টাকার ব্যবসা করব না? আমি কি দেশের বাইরে ব্যবসা করব না? আমি কি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব না? ব্যাংকের সঙ্গে কি আমাদের লেনদেন হবে না? আমার টাকা আছে 5 কোটি, আমি বাসায় রাখবো, বাসায় রাখলে আমার টাকাটা কি হবে, ব্যাংকে রাখলে কি হবে? এগুলো তো সব মানুষের সামাজিক জীবন যাপনের একটি মাধ্যম। সুতরাং ঘর বাড়ি, বাসা বাড়ি, গাড়ি সব করতেই হবে, কারো না কারোর সঙ্গে আমাকে লেনদেন করতেই হবে, আমার অর্থনৈতিক ডেভেলপমেন্ট আমাকে অর্জন করতেই হবে। এগুলো যদি আমি করতেই চাই, তাহলে ভিত্তিটা শুধু সুদ বাদ দিয়ে যাকাত বা ইসলামিক অর্থ ব্যবস্থায় দিলেই আমার সব ঠিকঠাক হয়ে যাবে। সুতরাং পুরো ম্যানেজমেন্টের পরিবর্তন দরকার। গতকালকে ছোট্ট একটা বোন জানাজা হয়েছে, আপনারা জানেন, আসিয়া। এটা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক কথা। আপনারা কিভাবে নেবেন আমি জানি না। এভাবে লেকচার দিয়ে, টক শো করে, এই প্রতিবাদ প্রতিরোধ করে, কয়েকটা মানববন্ধন করে আমার এরকম ছোট্ট বোনদের এই নির্যাতন নিপীড়ন মুক্ত সমাজ গঠন করছেন কালেও সম্ভব না। এটার জন্য মূল কাজ করতে হবে। মূল কাজের দাবি কেউ তুলছেন না, আর আসিয়ার ধর্ষণের বিচার চান। এই প্রচলিত আইনে বিচার করলে কিচ্ছু হবে না। আপনি আজকে এই শুক্রবার আজ কোরআনের আইন প্রতিষ্ঠা করেন। চ্যালেঞ্জ করলাম, মাগরিবের পর থেকে বাংলাদেশে একটাও ধর্ষণ হবে না, একটাও হবে না। আর আপনি এই প্রচলিত আইনে যতই বিচার করেন, আমি চ্যালেঞ্জ করলাম, কাল পাবেন আবার ধর্ষণের রিপোর্ট, পরশু পাবেন, তরশু পাবেন, 5 মাস পরে পাবেন, 1 বছর পরে পাবেন। কি বলেন, পাবেন না? বন্ধ হবে? আরে বন্ধ করার মূল জিনিসটার দাবি কেউ করে না। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দেন, একটাও অন্যায় থাকবে না। আপনি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা মানেই আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়াজ যাকাত। যখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন সালাতও প্রতিষ্ঠা হয়ে যাবে, যাকাতও প্রতিষ্ঠা হবে। সুদকে আন্দোলন করে সমাজ থেকে তাড়িয়ে দেবার দরকার নাই। সুদ এমনিতেই স্বৈর শাসকের মতো পালিয়ে যাবে, আর যাকাত দিয়ে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা হবে। সুতরাং যে আন্দোলনগুলো হচ্ছে, ধর্ষণ বিরোধী আন্দোলন, নির্যাতন বিরোধী আন্দোলন, আমি মনে করি এই আন্দোলনের সব বাদ দিয়ে একটা স্লোগানে আসা দরকার, ইসলামী হুকুমত চাই, সব অন্যায় থেকে বাঁচতে চাই। কি বলেন, ঠিক কিনা? ইসলামিক অর্থ ব্যবস্থা আমাদের দরকার আছে। আমি যখন সুদের বিরুদ্ধে বক্তব্য দিব, তখন নরমালি আপনাদের মধ্যে একটি প্রশ্ন এসে যাবে, তাহলে আমরা লেনদেন করব কিভাবে? ইসলামিক অর্থনীতির সংজ্ঞা দিতে গিয়ে ইসলামিক অর্থনীতিবিদগণ বলেছেন, ইসলামিক ইকোনমিক্স ইজ এ সোশ্যাল সায়েন্স। ইসলামিক অর্থনীতিকে তারা সামাজিক বিজ্ঞান বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানে মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সমাজের মধ্যে ছড়িয়ে থাকবে। তো এখন কোন ব্যক্তি সামাজিকভাবে বসবাস করে, যেহেতু মানুষ সোশ্যাল অ্যানিমেল, সুতরাং তাকে সমাজে বসবাস করতে হবে। আর সমাজে বসবাস করতে গেলে তাকে অবশ্যই অর্থনৈতিক লেনদেন, খরচা হাসানা, কারো কাছে ঋণ নেয়া দেয়া, তার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, এগুলো বিষয় তো আছেই।
ইসলাম এগুলো প্রতিটা হাত ধরে 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 মানুষকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। ইসলামিক অর্থ ব্যবস্থার কিছু মূলনীতি আছে। সুদভিত্তিক অর্থ ব্যবস্থা আর ইসলামিক অর্থ ব্যবস্থার মধ্যে ব্যাপক পার্থক্য, আকাশ জমিন পার্থক্য। রাত আর দিন যেমন দুটো এক হয় না, ঠিক এই দুই অর্থ ব্যবস্থা কখনো এক হয় না। ইসলামী অর্থ ব্যবস্থা যে মূলনীতিগুলো, তার এক নম্বর মূলনীতি হচ্ছে সকল অর্থের মালিক আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর অন্যান্য অর্থনীতিবিদদের মাথায় এটি আসেই নাই, এই চিন্তা অর্থ ব্যবস্থাপনার অন্য কারো মাথায় আসেই নাই যে আসলে অর্থ কোনো মানুষের না। সবাই বলেন অর্থ কার? বিশ্বাস হয় না আপনাদের? আমি কোথায় যেন উদাহরণে বলেছিলাম, আপনারা অনেকেই শহরে জমি কিনেছেন না, বাসা আছেন আপনাদের। কেউ যদি ওটা দাবি করে কি করবেন? আপনি একটা দলিল দিবেন, এই যে দেখেন আমার মামলা হলো, কোর্টে জজ মহোদয় বিচার করছেন, জিজ্ঞেস করছেন যে এটা তোমার জমি। হ্যাঁ, প্রমাণ কি? দলিল। দলিল একটা রেফারেন্স আছে, দেখেছেন আপনারা? এই রেফারেন্স ছাড়া কিন্তু দলিলটা কার্যকরী হয় না। এই জমিটা এক সময় ছিল আব্দুর রহমানের, তিনি বিক্রি করার পর আব্দুল্লাহ নিয়েছে, আব্দুল্লাহ থেকে আব্দুল খালেক নিয়েছে, তারপরে আব্দুল মালেক, কি বলেন তাই না? তারপরে আপনি সোহেল রানা নিয়েছেন। দলিল দিয়ে প্রমাণ দিচ্ছেন যে দেখেন এই জমি আমার, কিন্তু এই দলিলের উপরে রেফারেন্স প্রমাণ করে যে তোমার মতো বহু আব্দুলই এই জমির এক সময় মালিকানা দাবি করছে, কেউ থাকে নাই। কি বলেন আপনারা? দলিল প্রমাণ করেছে যে জমির মালিক কেউ হতে পারে না, তার রেফারেন্স প্রমাণ করছে যে তুমি ওয়েট করো না, কয়েকদিন পরে দেখবা তোমার নামের পিছনে আরেকটা নাম লাগানোর পর ওই ব্যক্তি দাবি করবে জমির মালিক আমি। তো পৃথিবীর সকল অর্থ আসলে আল্লাহ তাআলা। বলেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু অনইসলামিক অর্থ ব্যবস্থায় ওই লোকটাকে মালিক বানায় দেওয়া হয়, আর ইসলামী অর্থ ব্যবস্থায় ওই লোকটাকে খলিফা বানিয়ে দেওয়া হয়, প্রতিনিধি বানিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। মনে করুন আপনাকে কোনো একটি বাসার দায়িত্ব দেওয়া হয়েছে, কেয়ারটেকার, আপনি ওই বাড়ির দেখাশোনা করবেন। তো কেউ যদি ওই বাড়িতে আসে তাহলে কেয়ারটেকার কিন্তু মালিকের ভূমিকায় থাকবে না, তার পাওয়ার একটু কম থাকবে আর মালিকের পাওয়ারটা বেশি থাকবে। কেয়ারটেকার জানে যে যে কোনো মুহূর্তে আমাকে এখান থেকে বের করে দিতে পারে, এই বাড়ির মালিক আমি না। সুতরাং কেয়ারটেকারের ওঠা বসা চলাফেরা আর মালিকের ওঠা বসা চলাফেরা দুইটা কখনো এক হতে পারে না। পৃথিবীতে যদি ইসলামিক অর্থ ব্যবস্থা থাকে তাহলে পৃথিবীর কোনো শাসক স্বৈরশাসক হবে না। পৃথিবীর কোনো অর্থনীতিবিদ যদি একবার বুঝে যে ইসলামী অর্থ ব্যবস্থাপনা মানুষকে অর্থের মালিকানা দেয় না, তাহলে পৃথিবীর কোনো মানুষই মানুষের ওপর জুলুম করবে না। ইসলামী অর্থ ব্যবস্থায় মানুষকে বারবার শেখানো হয় অর্থের মালিক আল্লাহ, সুবহানাল্লাহ। আর অনইসলামিক অর্থ ব্যবস্থাপনায় বোঝানো হয় অর্থের মালিক তুমি। যখন আমি বুঝবো যে এই দেশটার মালিক আমি, তখন তো আমি বলবো আমি যেভাবে চালাবো সেভাবেই চলবে। আর যখন বুঝবো এই দেশটার মালিক আমি না, কিছুদিনের জন্য আমি খলিফা, তখন আমার মধ্যে একটা ভীতি কাজ করবে। এই জন্য ইসলামী অর্থ ব্যবস্থার মূল নীতিটাই হচ্ছে সকল অর্থের মালিক বলেন কে? আপনি আজকে সকালবেলা ঘুম থেকে উঠার আগেই যদি মনে করেন আমি পরীক্ষা করে দেখব আমার অর্থগুলো আমার না কারো, আপনি চোখ বন্ধ করে থাকলেন, ছেলে মেয়ে ডাকলো আপনি উঠলেন না, এরা গিয়ে মনে করবে আপনি মারা গেছেন। আপনার কাছে গিয়ে যেই মাত্র মারা গেছেন ধরলো, অথবা আপনি যদি মরেই যান তাহলে দেখবেন আপনার ওই বাসাটা যদি 5টা ইউনিট থাকে, আপনার 5টা ছেলেই 5 ভাগ করে 5 জন মালিকানা নিয়ে নিয়েছে। আপনি 1 ঘন্টা আগেই মালিক ছিলেন, 1 ঘন্টা পরে আপনি মালিক নাই। এবার আপনি আওয়াজ দিয়ে বলুন তো সকল অর্থের মালিকটা আসলে কে? ওই ছেলেগুলো কয়েকদিন পরে থাকবে না।
এই জন্য ইসলামী অর্থ ব্যবস্থাপনার মূল নীতিটা হচ্ছে সকল অর্থের মালিক আল্লাহ। যদি কোনো মানুষ বুঝে সকল অর্থের মালিক আল্লাহ, ওই লোকটা দান করবে, সদাকা দিবে, যাকাত দিবে, হজ করবে, জানে সম্পদ তো আমার না, শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আর কোনো মানুষ যদি বুঝে অর্থের মালিকটা আমি, তাহলে ওই লোক তার অর্থ কোনোদিন কারো কাছে ছেড়ে দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে ইসলামিক অর্থ ব্যবস্থাপনার মূলনীতি দিয়েছেন, সকল অর্থের মালিক একমাত্র আল্লাহ। দ্বিতীয়, এই অর্থ থেকে ভরণ পোষণের ব্যবস্থা করা হবে, মানুষ যেন খেতে পারে, পোশাক পরতে পারে। ইসলামী অর্থনীতির একটি মূল নীতিমালা হচ্ছে আর্থসামাজিক উন্নয়নে, আর্থসামাজিক নিরাপত্তায় এই অর্থ ব্যবহার করা হবে। ব্যক্তিকে মালিকানা দেয়া হবে, তবে সেটি লিমিটেড, সীমিত। কিছু অর্থ দেয়া হচ্ছে, বাবার ছেলেকে বলেছে তোমাকে আমি 10,000 টাকা দিলাম, তুমি এটা দিয়ে 1 মাস চলো, ঠিক একইভাবে চলবে। ইসলামী অর্থনীতির মূল হচ্ছে এখানে সুদ এবং জুয়া এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এবং ইসলামী অর্থ ব্যবস্থাপনা অর্থনৈতিক যে দুর্নীতি আছে এটি সম্পূর্ণ নিষিদ্ধ। বিগত দিনে যত দুর্নীতি হয়েছে, ডিজিটালাইজেশন করে অর্থ লোপাট করা হয়েছে, কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এটার প্রধানতম কারণ হচ্ছে আমাদের ইসলামিক ইকোনমিক্যাল সিস্টেম ছিল না, আমরা অনইসলামিক অর্থনীতি ব্যবস্থাপনায় রাষ্ট্র পরিচালনা করেছি। ইসলামী অর্থ ব্যবস্থাপনার একটা মূল নীতি হচ্ছে অপচয় করা যাবে না। একটি বাজেটে টাকা লাগবে 200 কোটি টাকা, তো আমাদের অর্থ মন্ত্রণালয় বরাদ্দ করে 2000 কোটি টাকা। অসত্য না সত্য? এই যে আমাদের যে রোডগুলো ব্যবহার করা হয়, এই রোডগুলোতে আপনি দেখেন, এই মাত্র কাজ করে ইঞ্জিনিয়ার সাহেব বাসায় গেলেন, উনি ঘুমানোর আগে এই দিকে রাস্তা নষ্ট। অনেকে আমি জিজ্ঞেস করি যে এখানে কতটুকু টাকা ব্যবহার করা হয়, আমি জানি না আসলে কতটুকু টাকা ব্যবহার করা হয়। তো 2-1 জন আমাকে বলছেন যে হুজুর সর্বোচ্চ 30% টাকা অর্থাৎ 30% টাকা ব্যবহার করা হয়, 70% নাই। এটি হচ্ছে অনইসলামিক অর্থ ব্যবস্থাপনার কারণে। এগুলো যদি রাস্তাঘাট সব ঠিক করতে চাই, তাহলে আমাদেরকে ইসলামী অর্থনীতি কায়েম করতে হবে। এটি সুষম বন্টন হবে, কম বেশি করে বন্টন হবে না। আর ইসলামী অর্থ ব্যবস্থায় প্রতিটা লোকের, ব্যক্তির অর্থেও রাষ্ট্রের কর্তৃত্ব থাকবে। ব্যক্তির অর্থে যদি রাষ্ট্রের কর্তৃত্ব না থাকে, তাহলে ওই ব্যক্তি অর্থ দ্বারা সব অপকর্ম করবে। ইসলামী অর্থ ব্যবস্থায় আন্তর্জাতিকভাবে নিজের অর্থ ব্যবহার করে, বাণিজ্য করে অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে পারবে। ইসলামী অর্থ ব্যবস্থার এটি যদি কেউ করতে চায়, তাহলে এটা কিভাবে হবে সেটিও ইসলাম বলে দিয়েছে। ইসলাম মানুষকে অলস করতে চায় না। কোরআনুল কারীমে সূরাতুল জুমআ আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। তোমার ইবাদত শেষ হয়ে গেছে, তুমি এখন উপার্জন করো। মানে ইসলামী অর্থ ব্যবস্থায় মানুষকে ইসলাম কখনো অলস করে না। আপনার যত টাকাই থাক না কেন, এরপরে ইসলাম বলে তুমি কাজ করে উপার্জন করো, উপার্জন করে ভক্ষণ করো। সুবহানাল্লাহ। আর যারা উপার্জন করে, শ্রমিক, তাদেরকে ইসলাম বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর হাবিব, আর তিনি বলেছেন তারাও আল্লাহর হাবিব যারা উপার্জন করে খায়। সুবহানাল্লাহ। অনেকগুলো কথা আমি সংক্ষেপ করছি। ইসলামী অর্থ ব্যবস্থার মূল ভিত্তিটা হচ্ছে যাকাত। কি বলুন? যাকাত। এই যাকাত ভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে। যাকাত আর সুদের যুদ্ধ চলছে পৃথিবীতে। আমরা মুসলমানরা এই যুদ্ধে 100% পরাজিত। এই যুদ্ধ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। সুদকে পরিবর্তন করে যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আমরা সহজেই বুঝি, একজন মানুষ গরিব, অসহায়, চলতে পারে না,
তো ওই লোকটার এখন অর্থের প্রয়োজন। দুটা ব্যবস্থা আছে, একদিকে সুদ, একদিকে যাকাত। অসহায় লোকটা যদি সুদের ওপর টাকা নেয়, 1 মাস পর তাকে যদি মূল টাকার থেকে উদ্বৃত্ত টাকা আবার দিতে হয়, আপনারা বলেন এই অর্থ ব্যবস্থাপনায় ওই লোকটার ক্ষতি না লাভ? ক্ষতি। আর উল্টো যাকাত এমন এক অর্থ ব্যবস্থা, ওই লোকটাকে যাকাতের টাকা দিয়ে তার কষ্ট দূর করে দিয়ে তাকে স্বাবলম্বী করে দিতে চায়। আমাদের দেশের যাকাত আদায়ের সিস্টেমটাও ইসলামিক সিস্টেম না। আমরা যাকাত কি করি? শাড়ি দেই। শাড়ি টোটালি বন্ধ করে দেন। কিসের শাড়ি দেন আপনি? আশ্চর্য বিষয়। এগুলো কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন আপনি শাড়ি দেন? আশ্চর্য বিষয়। আপনার কে শাড়ি দিতে বলছে? হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। মনে রাখতে হবে, ওই সমস্ত বঞ্চিত লোক এই সম্পদের মালিক। সুবহানাল্লাহ বলেন। মালিক বলছি, কি বলছি? মনে করেন আপনি মারা গেলেন, আপনার সন্তানের মধ্যে 5টা সন্তান, 3টা ছেলে 2টা মেয়ে আছে। আপনি মারা যাওয়ার পর ওই ছেলে মেয়েগুলো সম্পদগুলো ভাগ করে নিবে। তারা সম্পদ যখন ভাগ করে নিবে, ওই সময় তারা কি অসহায়ের মতো নিবে নাকি বীরত্বের সাথে নিবে? কিসের সাথে বলেন না? কিসের সাথে? পাশের লোক গিয়ে বলবে তুমি এই বাসা নিলে কেন? এই শোনেন, আমার বাবার বাসা আমি নিব না, এটা আমার হক, এটার আমি মালিক। আপনার অর্থের যে অংশটুকু আপনি যাকাত দিবেন, এটা আপনি করুণা করেন নাই, ওই যাকাত গ্রহীতা এটার মালিক। উত্তরাধিকার সম্পদের মালিক যেমন আপনার ছেলে মেয়ে, যাকাত গ্রহীতা এই সম্পদের মালিক। সুতরাং মালিকের সম্পদে আপনার কোনো মাতবরি চলবে না। আপনি অর্থ তাকে দিয়ে দিবেন, তিনি শাড়ি কিনবেন না লুঙ্গি কিনবেন না বাসা করবেন, সেটি সম্পূর্ণ তার সিদ্ধান্ত নির্ভর করে। এই যাকাতের শাড়ি এই দোকানে দোকানে, এগুলো সব ইসলাম বিরোধী কাজ। কিসের যাকাতের শাড়ি? দোকানে কেন যাকাতের শাড়ি থাকবে? আর যাকাতের শাড়ি মানেই হচ্ছে নিম্ন মানের। কি মানে? আপনি অপমান করছেন, আপনি একজন যাকাত গ্রহীতাকে অপদস্থ করছেন, আপনি তাকে ছোট করছেন, খাটো করছেন, তাকে আপনি করুণা করছেন। আপনি ইসলামের একটি ফরজ ইবাদত নিয়ে আরেকজন মুসলমানকে ছোট করছেন, আপনার এটা ইবাদত হতে পারে না। যাকাত হলো আপনার জন্য বোঝা। কি বলছি বলেন না? কি বোঝা? বোঝাটা আপনি কাঁধে নিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই বোঝা নামায় দিতে হবে। সুতরাং এই যাকাতের শাড়ি এগুলো আমরা দিব না। যাকাতের মূল যে বিষয়টা, সেটি হচ্ছে যাকাত স্বাবলম্বী করতে চায়, দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করতে চায়। তো দারিদ্র্যমুক্ত কেমন? আমরা যাকাত দেই, ঈদের আগে আমরা একটু সামাই চিনি কেনার জন্য টাকা দিই, এটি যাকাতের কোনো সিস্টেমই না। যাকাতের সিস্টেম হলো এই অঞ্চলে কতজন গরিব আছে আর কতজন ধনী আছে তাদের তালিকা হবে। সব ধনীরা মিলে বসবেন যে আমার এখানে 1 কিলোমিটারের মধ্যে আমরা কোনো গরিব মানুষ রাখবো না, ভিক্ষাবৃত্তি রাখবো না, অসহায় মানুষ রাখবো না। আপনার 10 জন শিল্পপতি যদি এক জায়গায় বসে, আপনি ঢাকায় দিবেন, কেন বগুড়ায় দিবেন? 1 কিলোমিটার টার্গেট নেন আপনি। আপনারা 10 জন শিল্পপতি মিলে সেখানে বেশি না 10 লাখ টাকা আপনারা ইনভেস্ট করেন, আলাদা ফান্ড করেন। এই এলাকায় দেখেন 20টা ছেলে খুঁজে বের করেন, ওই 20টাকে 50,000 টাকা করে একটা ইনভেস্ট করে দেন। সেটা ব্যবসায় হোক, একটা রিক্সায় হোক, একটা ভ্যানে হোক, যেখানে হোক দেন। দেওয়ার পরে তাদেরকে কেয়ার নেন যে শোনো, এই টাকা নষ্ট করতে পারবা না, আমরা প্রতিদিন খোঁজ নিব তুমি কি করো। 1 মাস যদি রিক্সাওয়ালা রিক্সা চালায়, এখন রিক্সা চালালেও প্রতিদিন 500, 700, 1000 টাকা পাওয়া যায়। 1 বছর পর কি ওই রিক্সাওয়ালাকে আবার যাকাত দিতে হবে? আপনি সামাই দেন কেন, চিনি দেন কেন? ওটা দিয়ে কি হয়? তো একবেলা খেয়ে সব শেষ করেছে। আপনি এভাবে যুগের পর যুগ যাকাতের টাকা দিবেন, কোনো কাজ হবে না। কই আপনারা তো যাকাত দেন, এখানে লক্ষ লক্ষ টাকা আমার মুসলিমরা যাকাত দেয়, বলেন কি কাজটা করেছেন? কিচ্ছু হয় নাই। বলেন কিছু হয়েছে? কি হয়? আপনি যাকাত দেন, আবার রমজানে যাকাত দেন, ওই গরিব আবার যাকাত নেয়। আপনার তালিকা আছে, আব্দুল্লাহ যাকাত নেয় প্রতি বছর, ওই আব্দুল্লাহকে যাকাত দেন 1 যুগ থেকে। এটা যাকাতের কোনো সিস্টেমই না। আব্দুল্লাহকে যাকাত দেব একবার, কয়বার? বলেন কয়বার?
একেবারে ডেভেলপ করে দিবেন। আপনাকে 10 লাখ টাকা 500 লোককে দিয়ে মিডিয়ায় কে দেখাতে বলছে? আপনি 10 লাখ টাকা 10 জনকে মাত্র দিয়ে স্বাবলম্বী করে দেন, দেখবেন আপনার কাছে আর কোনো ফকির আসবে না। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আসুন, আমি আর লম্বা করছি না। আমাদের যেহেতু এই ঘড়িটা ডিস্টার্ব, ঘড়ি ঠিক করবেন না? আর 2-1 মিনিট বলবো নাকি? আচ্ছা, একটু প্লিজ, আমি এটাকে ফলো করছিলাম। তো যাকাত, এটি আমাদের সমাজে প্রতিষ্ঠা করা জরুরি। এখন প্রশ্ন হলো, যাকাত দিব কাকে? এটা নিয়ে অনেক কথা। আমি বক্তব্য দিলে অনেক মাদ্রাসার হুজুররা ক্ষিপ্ত হয়ে যায়। হুজুর, আমাদের কি যাকাতের রাস্তা বন্ধ করবেন? না না, আমি কেন আপনার যাকাতের রাস্তা বন্ধ করব? আল্লাহ যদি কোনো কিছু বন্ধ করে, ক্ষতি বের করার কিছু আছে? কেন মাদ্রাসাগুলো সেলফ ডিপেন্ডেন্ট করেন না কেন? যাকাত ভিত্তিক কেন মাদ্রাসা হবে? কথা বলেন। লিমিটেড কিছু প্রতিষ্ঠান থাকা উচিত, যে প্রতিষ্ঠানগুলো সরাসরি যাকাত দিয়ে চলবে, গরিব মিসকিনের পড়ার। কিন্তু মাদ্রাসা মানেই যাকাত দিতে হবে কেন? এটা তো ইসলামকে ছোট করা হচ্ছে, মাদ্রাসাকে ছোট করা হচ্ছে। যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে গরিব হিসেবে চিহ্নিত করা হচ্ছে, আনসোশাল মনে করা হচ্ছে। মাদ্রাসা থাকতে হবে, গোটা রংপুরে 5টা মাদ্রাসা থাকবে যাকাত ভিত্তিক, সব সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। রাগ করলেন আমার উপর? এই মোড়ে মোড়ে সব মাদ্রাসাকে যাকাত দিয়ে চালাতে হবে? আপনারা রাগ করলেন মনে হয় আমার উপর? আল্লাহ কি বলেন, যাকাতের টাকা কাকে দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 60 নং আয়াতে বলেন, ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনাস সাবিল। আল্লাহ পাক বলেছেন, 8টা শ্রেণীতে তোমরা যাকাত দিবা। 1 নাম্বার হলো ফকির যারা, তাদেরকে তোমরা যাকাত দিবা। 1 নাম্বার কারা? বলেন বলেন, কারা? সব মাদ্রাসা যদি যাকাত নেয়, তাহলে আমরা কি বুঝবো? সব ফকিরের মাদ্রাসা? কারণ বিসিএস ক্যাডারের ছেলে মাদ্রাসা পড়তে পারে না। আর ক্যাডার সাহেবও তো বিপদে পড়েছেন, যে আমি ওই মাদ্রাসা আমার ছেলেকে দিলে মানুষ ভাববে এটাও মনে হয় যাকাত খায়। এগুলো চিন্তা আরো পরিবর্তন করার দরকার, বলেন আছে না নাই? আমার মনে আছে, আমি ছোটতে দেখেছিলাম, এক টিওনো স্যার এসেছিলেন আমার হিফজ মাদ্রাসায়। তিনি এসে তার বক্তব্যে বারবার বলছেন, এখানে এতিম অসহায় বাচ্চারা খাবে, আমি তোমাদের সাথে একটু খাবো। আমার মেজাজ তো গরম হচ্ছিল যে আমিও কি অসহায় এতিম হয়েছি নাকি? আলহামদুলিল্লাহ, আমার পারিবারিক অবস্থা আগে থেকে আল্লাহ সচ্ছলতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমার কাছে খুব মাইন্ডে লেগেছে যে আমি হিফজ মাদ্রাসায় পড়তে এসেছি, আর স্যারের কনসেপ্টটাই তৈরি হয়েছে এখানে যা পড়ে সব ফকির। সুতরাং মাদ্রাসা মানেই যাকাতের অর্থ এটা রাখা যাবে না। কিছু মাদ্রাসা থাকবে, লিমিটেড হোক না, কয়েকটা মাদ্রাসা থাক, টোটালি যাকাতের উপর চলবে, আর বাকিগুলো যাকাত মুক্ত করে দেওয়া সময়ের দাবি। সব মাদ্রাসা কেন যাকাত ফান্ড থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার হলো ফকির যারা, তারা যাকাত নিবে। ফকির কারা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যাদের কয়েকদিনের খাবার আছে। আর 2 নাম্বার হলো মাসাকিন, মিসকিন যারা, তাদেরকে যাকাত দেয়া লাগবে। মিসকিনের অনেকগুলো সংজ্ঞা, তার মধ্যে একটা হলো রাস্তায় কিছু অসহায় মানুষ পড়ে থাকে, যাদের মাথা খারাপ, পাগল, যেই লোকগুলো থাকার কোনো ব্যবস্থা নাই, পুনর্বাসন করার জন্য যাকাতের অর্থ দেয়া দরকার। কতগুলো পাগল রাস্তায় ঘোরাঘুরি করে না? এদের জন্য গোটা বাংলাদেশে পাগলাগার একটা, কয়টা? এত পাগল এক পাবনা দিয়ে হয়? কথা বলেন না। এগুলো প্রতিটা জেলায় জেলায় একটা করে হওয়া দরকার। রাস্তাঘাটে পাগলরা, বলেন তো তাদের খিদে আছে না? কি মনে হয় তাদের খিদে নেই? আহা, এই পাগলগুলোকে আমরা দেখি না? যাকাতের অর্থ দিয়ে ভিডিও ফুটেজ করে দিলেন, কিন্তু এখানে পাগলটা হোটেলের সামনে দাঁড়ায় আছে অসহায় হয়ে, কেউ একটা রুটি কিনে দিল না। আহা, কষ্ট লাগলো না আপনার? আপনি যাকাতের অর্থ এই মিসকিন, একে দিতে হবে। ওর পুনর্বাসনের জন্য, ওর থাকার জন্য, ওর খাওয়ার জন্য যাকাতের অর্থ দিতে হবে। ওয়াল আমিলিনা আলাইহা, এরপরে যাকাত সংশ্লিষ্ট কাজে এই মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন, মিনিস্টার হোক আর সচিব হোক, তাদের সম্পূর্ণ বেতন ব্যবস্থাপনা যাকাতের অর্থ থেকে তাদেরকে দিতে হবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আমার এখানে প্রায় দেখি নবমুসলিমরা আসে,
একই নবমুসলিম কয়েক বছর থেকে আসে, 8-10 বছর 20 বছর হয়ে গেছেন, উনি নবমুসলিমই আছেন। বুঝাতে পারি নাই, নবমুসলিম আছে এখনো, 20 বছর পরেও নবমুসলিম আছে। এক লোক কালেকশন করে ধরে ফেলেছি, বাবা মারা গেছে, খুব কঠোরভাবে ধরলাম, কত বছর আগে? হুজুর 18-20 বছর তো হবে। মানে ও 18-20 বছর থেকে বাবা মারা গেছে, ভাই কিছু দান করেন, ওই স্লোগানে আছে। সেম ঘটনা ঘটে গেছে। নবমুসলিম বারবার আসবে কেন? জাকাতের অর্থ দিয়ে নবমুসলিমদের পুনর্বাসন একবারে করে দিতে হবে, যে তুমি এটি দিয়ে করে খাও, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ, ঋণগ্রস্ত যারা, তাদের ঋণ পরিশোধ করার জন্য যাকাত দিতে হবে। আর যারা গোলাম, গোলামকে মুক্ত করার জন্য যাকাত দিতে হবে। গোলাম সিস্টেমটা এখন নেই, আছে কিন্তু এমন যদি হয় আপনার বাড়িতে আপনি একটা গৃহচারিকা রেখেছেন, একটা ছেলে বা মেয়েকে কাজের জন্য রেখেছেন, তার বাবার অনেক টাকার প্রয়োজন, তা আপনি অগ্রিম 2 বছরের টাকা দিয়ে তাকে রেখে দিয়েছেন, তো আপনি আবার জুলুমও করেন, তো 2 বছর যে অগ্রিম টাকাটা আপনি দিয়েছেন, এটি এক ধরনের গোলামি হলো না? এই বাচ্চাটাকে যদি টাকা দিয়ে মুক্ত করা যায়, তাহলে আপনি যাকাতের অর্থ দিয়ে তাকে মুক্ত করে দিতে পারবেন। অফি সাবিলিল্লাহ ইবনাস সাবিল, মুসাফির যারা, তারাও যাকাতের অর্থ নিতে পারবে। আর যাকাতের অর্থ নিতে পারবে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম এবং যুদ্ধে অংশগ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিদাতাম মিনাল্লাহ, ফারিদাতাম মিনাল্লাহ, ফারিদাতাম মিনাল্লাহ। মনে রাখো, ইসলামী অর্থ ব্যবস্থাপনায় আমি রব্বুল আলামিন নামাজকে যেমন ফরজ করে দিয়েছি, একইভাবে আমি রব্বুল আলামিন যাকাত আদায়ের ক্ষেত্রে 8টা রাস্তা ফরজ করে দিয়েছি আমি আল্লাহ তাআলা। সুতরাং নামাজের মধ্যে যেমন আল্লাহ পাক একটা রুকু করতে বললে একটা রুকুই করি, 2টা সাজদা করতে বললে 2টা করি, 3টা দিলে চলবে? রুকু একটা করি, 2টা দিলে চলবে? রুকুর ক্ষেত্রে যেমন 2 রুকুতে নামাজ হয় না, ঠিক একই ক্ষেত্রে যাকাতের অর্থগুলো যদি কেউ 8টা রাস্তার বাহিরে 9টাতে দেয়, রুকু যেমন 2টা করলে আদায় হবে না, যাকাত যারা 9 খাতে আদায় করবে, তাদের যাকাত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না।